আরিয়াদহে এক যুবক এবং তার মাকে পিটিয়ে মারার চেষ্টা করার অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে বেলঘুরিয়া থানার পুলিশ। রাত গতকাল 1:30 নাগাদ কামাহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেদারনাথ সিংহ রোডে নিজের বাড়ির সামনে বসে সূর্য দাস এবং শান্তদীপ পাজা নামে দুই যুবক কথা বলছিল। এমতো অবস্থায় সেই যুবক দুজনকে লক্ষ্য করে স্থানীয় একটি ক্লাব, তালতলা স্পোর্টিং ক্লাব, তারা সামনে দিয়ে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হঠাৎ করে চড়াও হয় সেই দুই যুবকের উপর এবং এমনকি প্রাণে মারার চেষ্টা করা হয়। হাতে ইট, হকি স্টিক, লাঠি সোটা দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ আহত যুবকের। আর এর জেরে তাদের মধ্যে এক যুবক শান্তদীপ পাজা এবং শান্তদীপ পাজাকে বাঁচাতে গেলে তার মা বুবুন পাজা তাকেও কিন্তু লক্ষ্য করে বেধড়ক মারধর করা হয়। আর এই ঘটনার জেরে গুরুতরভাবে আহত হয় শান্তদীপ পাজা এবং তার মা বুবুন পাজা, তাদের দুজন সেও আহত হয়। তাই দুজনকে গুরুতর আহত অবস্থাতে ইতিমধ্যে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই তারা চিকিৎসাধীন। তবে ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে বেলঘুরিয়া থানায় দ্বারস্থ হয়েছে আহতদের পরিবারের লোকজন। তবে স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে থাকা 5 জন যুবককে আটক করে পুলিশ। ইতিমধ্যেই আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। পুরনো গন্ডগোলকে কেন্দ্র করে আরিয়াদহ কেদারনাথ সিংহ রোড এলাকায় হামলা চালায় দুষ্কৃতীরা। এলাকার দুষ্কৃতী জায়েন্ট সিংয়ের নেতৃত্বে এলাকায় দুষ্কৃতী চালায় কয়েকজন যুবক। এর ফলে শান্তদীপ পাজার উপরে হামলা চালানোর জেরে গুরুতরভাবে আহত এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতালে সে এই মুহূর্তে চিকিৎসাধীন এবং তার মা বুবুন পাজা, তার উপরেও হামলা চালানো হয়। তবে এই মহিলাকে মেরে দাঁত ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে বেলঘুরিয়া থানায় দ্বারস্থ হয়েছে। বেলঘুরিয়া থানার পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সহ আহতের পরিবারের। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে গোটা এলাকা জুড়ে। এখনো পর্যন্ত সমস্ত কিছু রেকর্ড হাতে পেয়েও পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে না। যাদের এগেনস্টে আমরা কমপ্লেন করেছি তাদের এখনো পর্যন্ত পুলিশ খোঁজাখুঁজি আরম্ভ করেনি। পুলিশের কোনো কাজ করছে না, ঢিলামি করছে। জানি না এদের সঙ্গে তাদের কি লিঙ্ক আছে। তো এবার আমরা এবার ভাবছি যে কাল সকাল থেকে আমরা নিজেদের আইন হাতে তুলে নেব। যাবতীয় যা করার আমরা নিজেরা এবার কিছু করব। পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে আমরা জনগণ হয়, জনগণ কাজ করবো। আমরা দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, এর একটা শেষ দেখে ছাড়ব। যে ঘটনাটা ঘটেছে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাকে এবং তার ছেলেকে এইভাবে মারা, আমরা কোথায় বাস করছি? আমরা কোথায় বাস করছি? আমাদের কোনো সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই। আমাদের এলাকাতে অ্যান্টি সোশ্যালের পুরো ভরে গেছে। আমরা ভয়তে কিছু বলতে পারি না। প্রতি মুহূর্তে আমরা এতে চলি, আমরা ভয়ে চলি। নেই মানে কিচ্ছু নেই। কখন থেকে আশা নিয়ে বসে রয়েছি। সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো রয়েছে। কখন আসার কথা, এখনো এসছে, এখন পর্যন্ত বের করতে পারলো না। মানে এটাকে নিশ্চয়ই কিছু একটা জালিয়াতি কিছু একটা করেছে, সেই কারণেই বের করতে পারছে না। নাহলে এতক্ষণ ধরে সিসিটিভি ফুটেজ লাগে একটা বের করতে। এখানে তো এইভাবে যাওয়া হবে না। এখন এখানে কিছু বলেনি। আমরা চাই শুধু শাস্তি, আর কিচ্ছু চাই না। আমাদের শাস্তি দিয়ে দিক। ভীষণ আতঙ্কিত, ভীষণভাবে আমরা চাইছি এর শাস্তি হোক। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, আর কিছু বলার নেই। কেননা মা আর তার সন্তান যেভাবে পড়ে রয়েছে তাদের দেখে আমাদের আর কিছু ভাষা নেই। আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে বলার। কি বলবো বলুন? আমরা পুলিশ প্রশাসন সাহায্য করছে আপনাদের? এখনো পর্যন্ত এসেছে, এখন আমরা কিছু সাহায্য পাইনি। ওনারা সঠিকভাবে আমরা কিছু পাইনি। ওনারা এসেছে, কি করছে আমরা কেউ জানি না। আসল যারা দোষী তাদের এখনো অ্যারেস্ট করা হয়নি। যারা কোনো কিছু করেনি, ক্লাবে ছিল, তাদের তুলে এনে হাজতে রাখা হয়েছে। কিন্তু এখনো তারা আছে কি আমরা কেউ জানি না। কিন্তু যাদের নিয়ে এসেছিল তারা কিছু ছিল না। তারা দোষে সেই পয়েন্টে যা হয়েছে ওরা কিছুতে ছিল না। যারা দোষী তারা পালিয়েছে, কি করেছে সেটা প্রশাসন এবার বুঝে নেবে যে ওনারা কি করবে, আমাদের সাথ দেবে। তা না হলে আমাদের এবার মহিলাদের একতা হয়ে কোনো কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কেননা দিনের পর দিন আমরা পারছি না। এরকমভাবে আজকে আমার পরিবার করছে, কালকে আজ আমাদের মুখ চিনে নিচ্ছে, কালকে তো আমাদের সাথেও কিছু একটা হতে পারে না। আমরা চাই একদম সবাই মিলে আমি আমার বন্ধু এখানে দুজনে বসেছিলাম রাত্রিবেলা, তাও 1টা নাগাদ। আমরা বসে একটা কথা বলছিলাম, তো একটা ছেলে এখান থেকে যায়, তারপরে ও নিজেই
মানে নিজেই ও মদ খেয়েছিল, তারপর কথা কাটাকাটি করে। তো আমরা ওকে বলে দিই ভাই চলে যা, বেকার ঝামেলা করছিস কেন। তো তারপরেও চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর অনেকগুলো ছেলেপুলে সব নিয়ে আসে, ওই তালতলা স্পোর্টিং ক্লাবের সব ছেলে, ভেতরেও মারধর করে। ওই তাও 4-5টা বাইক এসেছিলো, সব বাইকে 2-3জন করে ছিল। তারা ইট নিয়ে এসেছিলো, ইট, তারপরে হকি স্টিক এইসব। হ্যাঁ, যে অনেকে যারা বাঁচাতে এসছে, আমার বন্ধুকে যে মেরে যে হসপিটালে ভর্তি আছে, তার মা তাকে বাঁচাতে এসেছিলো, তার মাকেও মেরেছে, তার মায়েরও মুখ সব ফেটে গেছে। কারা কারা এসেছিল, তাদের কি নাম চিহ্নিত করতে পেরেছি। হ্যাঁ, স্থানীয় এখানকার। কি নাম? প্রীতম কাহার, মনোতোষ চৌধুরী, আর কিছু তো সেরকম নেই। জৈন সিং এসেছিল, বাইক নিয়ে বেরিয়ে গেছে এখান থেকে। আমাকে এখানে মেরেছে, এখানে এই হাতে মেরেছে, পেটে, এখানে মেরেছে, বাসের বাড়ি। কতটা আতঙ্কিত? ইট তুলে মেরেছিল তো, ওখানে নিয়ে গিয়ে পুরো মেরেছিল, ফুটেজ আছে। আরিয়াদহ থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।